আল্লাহ যে আসমান রাখলেন, জমিন রাখলেন, আসমান আর জমিনের মাঝে কোনো পিলার আছে? পিলার আমরা দেখি নাই, কিন্তু আমার নবী কয় পিলার আছে। এই পিলার হচ্ছে এখানে যখন পড়লাম দেখলাম গদিন সিন আড়াই সিধা রহমানিয়া দরবার শরীফ আশুগঞ্জ বিবারিয়া আল্লাহ ওয়ালাদের নাম পোস্টারের মধ্যে আছে, ঠিক কিনা কোন? এই পোস্টারের নাম দেখে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আসমানের জায়গায় রাখবে, জমিন জমিনের জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা থাকবে। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর ওলিগণ থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে থাকবে। আপনাদের কষ্ট লাগতেছে? আমি তো দুই চারটা বাংলাচোরা কথা বলবো, আমি কিন্তু ওয়াজে যাই নাই। সহসভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, সাবেক সুপার কামারিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করবেন জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী গৃহ ও গণপূর্ণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব একেএম আজহারুল ইসলাম, সরকার চেয়ারম্যান ৮ নং কামারিয়া ইউপি তারাকান্দা মাইমেসিং, জনাব মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার ৪ নং ওয়ার্ড, জনাব এমদাদুল হক প্রধান শিক্ষক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন মুফাসসিরে কুরআন, একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যারাবিক স্কলার, লেখক হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ জামালি সাহেব, অধ্যক্ষ দারুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা ডেমরা ঢাকা ও খতিব হযরতে শাহ নূর রহমাতুল্লাহ জামি মসজিদ মগবাজার ঢাকা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা চাই কি চাই না? এবং আরো আমন্ত্রিত উলামায়ে ইকরাম এবং আমার সামনে বসা আছেন আমার পিতৃ সমতুল্য বাবারা, সমবয়স্ক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি? সালামের আওয়াজ তো নরমাল কেন লাগা? আপনারা কি আমার লোক রাগ করছেন? আমি কিন্তু আপনাদের সবারই চিনি না, আবার আমি কিন্তু মনে হয় না জানা মতো অত দোষ করছি, কারণ পরিচয় হয়েছে না তো ধাক্কা ধাক্কি হইব কম। কি কন কি কন কি কন? তাহলে আমি আবারও সালাম দেব, দেখবো সালামের জবাবটা কতটুকু জুড়ে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, মোটামুটি পাওয়ারফুল আছে, মনে হয় পেট ভরে খাইছি, ঠিক কিনা কন? কারণ খাওয়ার মধ্যে বোঝা যায় যে বাইতে খাইছে, তোমারও কাছে কিনা আমি জানি না, তবে কিন্তু খাওয়া বেশি একটু চলতেছো না আছে। যাক, আলহামদুলিল্লাহ বললাম, শেষে খাওয়ানো আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্যই আমরা আল্লাহর কাছে শুকরিয়া। জোরে বলেন ঠিক কিনা আব্বা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া কবরের মধ্যে ঢুকিও না। তাহলে আমাদের মুসলমানগুলো আগে হওয়া দরকার আছে না নাই? এরপরে আমার নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। মুসলমান কোন ব্যক্তি? আমার নবী আগে পরিচয় দিবেন কিনা কথা বলেন। আল্লাহ বললেন মুসলমান না হইয়া কবরের মধ্যে ঢুকিও না। আজকে দেখা যাবে ইসলামপুরের মানুষ কতটুকু মুসলমান আর কতটুকু বেমুসলমান বোঝা যাবে কি যাবে না? কথা কইলেই বোঝা যাবে। কারো উপরে কষ্ট লাগতেছে আগেই কইতে উঠতেন না। এই মাহফিল কিন্তু আওয়াজ যাইব, ফোন যাইব, যাওন যাইতো না। কি কন? ওটাউটি করেন না কিন্তু আগে না উঠতে পারবেন। মুসলমান কোন ব্যক্তি? শূন্য যাইবেন কিনা?
কে কে শুনে যাবে একটু হাত তুলেন তো দেখি। ও মা, সবাই শুনবো। আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়ার জমিনের মধ্যেও কোনো চিন্তা নাই, মৃত্যুর পরেও তাদের কোনো চিন্তা নাই। আর আমরা কোন নবীর উম্মত? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ বানিয়েছেন। সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠ স্থান আমার নবীকে দিয়েছেন। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,23,999 জন নবী, মতান্তরে 2,23,999 জন নবী। সকল নবীরাই আমার আল্লাহর কাছে আরজি জানিয়েছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া, আমাদেরকে নবী না বানায়া আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত করে বানান। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বিরক্ত? এই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী রাসূলই আল্লাহর কাছে কেঁদেছেন। আর আমার নবীকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন, অন্য নবীদেরকেও আমার আল্লাহ বানাইতেন না। সেই নবীর উম্মতের মর্যাদা কি? আর আমরা এই নবীর উম্মত হওয়ার পরে কতটুকু দামি হতে পারলাম, আমাদের শোনা দরকার আছে না নাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কথা বলতেছেন, কি বলেন? তোমাদের পূর্ব জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মতের কি মর্যাদা ছিল, এই মর্যাদাটা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বর্ণনা করেন। শুনবেন কি তাদের মর্যাদা ছিল? আমার নবীজি কয়, তোমাদের পূর্ব জামানায় একজন বাদশা ছিল, যে বাদশাটা একটা জাদুঘর ছিল। এই জাদুঘরটা বলতেছে, বাদশা নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি তো বুড়া হয়ে গিয়েছি, আপনি আপনার পক্ষ থেকে একটা যুবক পাঠান, এই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, সে যেন আমার পরবর্তী তার সিরিয়ালটা ধরে রাখতে পারে। এবার বাদশা বললেন, যাও, আমি তোমাকে দিচ্ছি যুবক, যাও। বাদশা একটা যুবক তার কাছে পাঠাইলেন। এটা কোন নবী? আমার নবীর জবান মুবারক দ্বারা হাদিস বলতেছি, কিচ্ছা কাহিনী না, আমার নবীর হাদিস মুবারকা বলতেছি যে ঈসা নবীর উম্মতের কি পাওয়ার ছিল আর আমাদের কি পাওয়ার প্রয়োজন। কারণ আমার নবীজি বলেছেন, ওরকম 40 লক্ষ মুসা, 40 লক্ষ ঈসা, ওরকম নবীর তুলনায় আমার একজন উম্মতের মর্যাদা বেশি। কিন্তু তারা তো তাদের উম্মতের কি পাওয়ার। এবার আমার নবী কয়, তখন বাদশার কাছে একটা যুবক পাঠাইলো, জাদুঘরের কাছে বাদশা পাঠানোর পরে প্রতিমধ্যে দেখে যে একজন খ্রিস্টান দরবেশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মুরিদ, ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, তিনি এখানে বসে ওয়াজ করতেছেন, নসিহত দিচ্ছেন। সেখানে যুবকটা বসে ওয়াজ শুনতেছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে পরবর্তীতে আবার উনি সেই জাদুঘরের কাছে গেলেন। এমন করে আসা যাওয়া, রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করতেছেন, তখন একদিন জাদুঘর বলতেছে যে তুমি যে আসতে দেরি করতেছো, প্রতিদিন তোমার টাইমটা একটু লস হয়ে যায় কেন? তখন খ্রিস্টান ওই যুবকটা বলতেছে যে হুজুর, আমি তো আপনার কাছে বসি একটু কথা শুনি, কিন্তু আমি যে জাদুবিদ্যা শিক্ষার জন্য তার কাছে যাই, সে তো আমাকে প্রহার করে, বলে তুমি দেরি করো কেন? তখন হুজুর আমি কি করতে পারি? হুজুর বললেন, বাবা তুমি বলবে যে আমার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে যায়। কি হয়ে যায়? দেরি হয়ে যায়, এই জন্য আমার একটু লেট হয়ে যায়। তখন আরেকদিন যখন রাস্তা দিয়ে আসতেছে, যুবকটা দেখে যে রাস্তার ভিতরে একটা বিশাল একটা বন্য পানি দেখা যায়, বন্য পানি দেখা যায়। এই প্রাণীটার ভয়ে মানুষগুলো সামনেরটা পিছের দিকেও যায় না, পিছনেরটা সামনের দিকেও আসে না। তখন মানুষগুলো যাইতে পারতেছে না। এই যুবকটা চিন্তা করলো, এখন একটা পরীক্ষা করা যায়। কি পরীক্ষা করতে পারি? যে আমি দেখবো দরবেশ সঠিক না জাদুকর সঠিক। আজকে দরবেশের আল্লাহর নাম নিয়ে একটা ঢিল আমি এই বন্য পানির উপরে মারবো। যদি বন্য পানিটা যদি মারা যায়, তাহলে বুঝবো যে এই দরবেশ সঠিক। আপনারা বলেন, এই বাদশা আল্লাহর নামে পাথর ছুড়লে বন্য পানি মরবে কি মরবে না? তখন একটা পাথর নিলেন, নেওয়ার পরে বন্য পানির উপরে আল্লাহর নাম নিয়ে দরবেশের উসিলা দিয়ে ঢিল মারলেন। ঢিল মারতে দেরি সে বন্য পানিটা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহু আকবার বলেন।
এখন আমার নবীজি বলতেছে, যখন তারপরে ছেলেটা যখন এই দরবেশের কাছে চলে গেল, দরবেশ বলতেছে, বাবা কি করেছো, এত খুশি খুশি কেন? হুজুর, আমি একটা কাজ করেছি, একটা ডেল নিয়ে আমি বন্য পানি আসার সময় দেখি রাস্তার মাঝে, তখন দুই দিক থেকে মানুষগুলো আসতে পারতেছে না বন্য পানির বয়ে, তখন আমি একটা ডেল নিয়ে সেই বন্য পানির উপরে আল্লাহর নাম নিয়ে মেরে দিয়েছি, মারতে পাথরটা ছুঁড়ার সাথে সাথে বন্য পানির উপরে পড়ার সাথে সাথে এই বন্য পানিটা মারা গিয়েছে। হুজুর বলেন, বাবা তুমি তো আমার চেয়ে বড় হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। বাবা শোনো, তুমি যে আমার চেয়ে বড় হয়ে গেছো, এখন এই কথাটা আমি যে তোমাকে এই জাদুবিদ্যার পরিবর্তে তুমি আমার কাছে আসার পরে আমি তোমাকে ইলমে মারিফত শিক্ষা দিয়েছি, এই ইলমে মারিফতের কথাটা তুমি যে আমার কাছ থেকে শিখছো, এটা কাউরে বইলো না। এটা কি করো না, কাউরে বইলো না। তো এখন উনি যখন বাড়িতে আসলেন, আসার পরে এখন তো আল্লাহর ওলি তাকে একটা পাওয়ার দিয়েছেন। কি দিয়েছেন? পাওয়ার দিয়েছেন। কেমন পাওয়ার দিয়েছে তারে? এখন দেখা যায় এলেম কত প্রকার? দুই প্রকার। এলেম কয় প্রকার? দুই প্রকার। আল ইলমু ইলমানি, এলেম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জাহিরি এলেম, একটা হচ্ছে বাতিনি এলেম। যে এলেমটা জাহিরি এলেমটা আমরা মাদ্রাসায় পড়ি, কামিল পাস করি, ইফতা পড়ি, তাকমিল শেষ করি, তারপরে আপনার টাইটেল পাস করি, দাওরা শেষ করি, এই একটা এলেম। কিন্তু এই এলেমের পাশাপাশি আরেকটা এলেম আছে যেটা হচ্ছে ইলমে জাহির, এটা আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এখন আমার নবীজির জবান মুবারক দ্বারা বলতেছে, তখন যুবকটা আসলো, আসার পরে এই যুবকটা যখন অন্ধর চোখে হাত বুলায়, অন্ধ ভালো হয়ে যায়। পাওয়ার আছে না নাই? কতক্ষণ আগে আমার আগে একজন ওয়াজ করেছেন, হুজুর বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যে ব্যক্তি আল্লাহর ওলিদেরকে মহব্বত করে আমার আল্লাহ তাকে বন্ধু বানায় না। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেন। তাহলে আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই আব্বা? এখন এই যুবকটা যখন অন্ধ ভালো করে ফেলে, ল্যাংরা কানা কোরা যখন আসে, আসার সাথে সাথেই যখন উনি হাত বুলাইয়া দেয়, যখন উনি আল্লাহর কাছে দোয়া করে, তখন সঙ্গে সঙ্গেই ভালো হয়ে যায়। এটা কোন নবীর উম্মত? ঈসা নবীর একজন উম্মতের মুরিদ, একজন ঈসা নবীর উম্মতের মুরিদ। আর এই নবীর উম্মতের পাওয়ার কত? কিয়ামতের কঠিন ময়দানে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, নূহ তুমি কি তোমার উম্মতের কাছে আমি আল্লাহ যে বলেছিলাম সে কথাগুলো ঠিক মতন পৌঁছাইছো? নূহ আলাইহিস সালাম কইবো, আল্লাহ হ্যাঁ আমি তো পৌঁছাইছি, তাদের কাছে সব কিছু দাওয়াত দিয়ে দিছি। এখন উম্মতরে কইবো, তোমাদের কি আমার পয়গম্বর সব কইছিল? কয় না, বলে নাই। এবার যখন নবীকে জিজ্ঞাসা করবে, নবী বলবে হ্যাঁ আমি সব বলে দিয়েছিলাম। এখন উম্মতরে বলতেছে, উম্মত কয় নবী কিছু বলে নাই, নবী বলতেছে উম্মতরে আমি বলছি। এখন নবী বেজালো করছে না? আল্লাহ কয় সাক্ষী আসেনি? সাক্ষী আসেনি? সাক্ষী দরকার আছে না নাই? আপনি আমাকে একটা কিছু দিছেন, আমি বলছি যে না আপনি দেন নাই, আপনি বলেন না আমি হুজুরে দিছি। এখন মাঝখান দিয়ে মাথার পরে কয়, দুইজনের মধ্যে তো একজন হুজুর হইলেও আপনি যদি হুজুর নাও থাকেন, তারপরে তো ঝামেলা বাঁচছে, তাহলে সাক্ষী লাগবে। লাগে কি লাগে না? আমার আল্লাহ কয় তুমি নবী, ওনারা তোমার উম্মত, কিন্তু দুইজনের মধ্যে যেহেতু বেজাল লেগে গেছে, তাহলে সাক্ষীর দরকার আছে। সাক্ষীকে এবার নূহ নবী কয়, আল্লাহ সাক্ষী দূরে কেউ না, শেষ নবী, দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন, এবং ওনার উম্মতেরা আমার সাক্ষী। দাম কম না বেশি? এরপরে আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন জান্নাতের দরজার মধ্যে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন। আমার নবী কয়, ভাই ইদ্রিস তুমি জান্নাতের দরজায় কেন? তুমি জান্নাতের ভিতরে ঢুকো। ইদ্রিস আলাইহিস সালাম কয়, আল্লাহ নবী গো জান্নাতের মধ্যে কিভাবে ঢুকবো? আমি যখন দরজার মধ্যে ঢুকা দেই, ভিতর থেকে আওয়াজ আসে আপনি কে? আমি বলি যে আমি ইদ্রিস। কয় না, তোমার জন্য জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই যতক্ষণ না পর্যন্ত শেষ নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। পাওয়ার আছে না নাই? আধ্যাত্মিক দৃষ্টি শক্তি বিশ্বাস করেন না?
আমাদের যারা তবলিগের ভাইয়েরা আছে না নাই এখানে তবলিগে জান না আপনারা অনেক লোক আছেন না এখানে এই তবলিগের ভিতরে একটা ফাজাইলে আমল একটা কিতাব আছে নামাজ অধ্যায়ের মধ্যে লেখা আছে যে সাইয়্যিদিনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করতেছিলেন একটা লোক তিনি দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছেন মানুষকে হুজুর একটা লোক নতুন নামাজ পড়তে আসছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন ওযু তো সে পারে না আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি একটা লোক ওযু করতেছে তার ওযুটা একটু কেরাবেরা হচ্ছে বা হচ্ছে না তখন যদি তাকায়া হাসে ওই লোকটা কি নামাজ পড়তে আরেকদিন আইবো হুজুর খালি আমার সেক দে হুজুর খালি আমার সেক দে কি বাজাইতাম আছে না নাই উনি হাসতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া হুজুর এই লোকটা তো নতুন নামাজ পড়তেছে ওযু পারে না তা আপনি দাঁড়ায়া দাঁড়ায় যদি হাসেন লোকটা কি নামাজ পড়তে আসবে হুজুর কয় বাবা আমি কেন হাসতেছি এটা তুমি জানো না আমি তাকায়া দেখলাম এই লোকটা যখন কুলি করতেছিল তার মুখ দিয়ে সে কোন গুনাহটা করছিল ওযুর পানি দিয়ে জোরে পড়তেছিল বাবা তুমি জানো না লোকটা যখন মুখমণ্ডল দৌত করলো তখন আমি দেখলাম চোখ দ্বারা কোন গুনাহটা করছিল এই চাই না কথা বলেন নামাজ চাই কি চাই না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া না নামাজ লাগবে কারামত অর্জন করবেন কিভাবে রিয়াজত সাধনার মাধ্যমে এবার আমার নবীজি কয় তখন ওই লোকটা যখন অন্ধ লোকগুলো ভালো হয়ে যায় তার কাছে মানুষ আসে তখন এই রকম টাইমে রাজার একজন উজির অন্ধ রাজার একজন উজির অন্ধ সে বলতেছে আমি যেহেতু শুনছি অমুক জায়গায় একটা যুবক আছে তার কাছে গেলেই চোখ ভালো হয়ে যায় তাহলে আমি তার কাছে যাব যাইয়া চোখ চাইবো তার কাছে কি চাইবো চোখ চাইবো যেন আমার চোখটা ভালো হয়ে যায় এখন ওই লোকটা যুবকের কাছে গেছে রাজার উজির যে বলতেছে ও যুবক তুমি যদি আমার চোখকে অন্ধ চোখকে ভালো করে দিতে পারো আমি তোমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু দিব যুবকটাই ডাক দিয়া কয় ও বাদশা নামদারের উজির আমি আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না আমি আপনার চোখ ভালো করে দিতে পারি একটা শর্ত আছে যে শর্তটা হলো আপনি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার চোখ ভালো করে দেব বাবা আমি জানতে চাই হাদিস আমার কাছে আছে আমি কিতাব নিয়ে আসছি কিতাবের মধ্যে হাদিস এটা হাদিস বলতেছি একজন ঈসা নবীর উম্মত একজন ঈসা নবীর উম্মতের মুরিদ যদি বলতে পারে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তোমার চক্ষুটা ভালো হয়ে যাবে কিন্তু আমার নূরের নবী কামলেওয়ালা নবী অগ্রিম বলতে পারে কি পারে না এখন উনার যদি কিছু বলি যে আমার নবী জানতেন আমার নবী এটা করতেন তখন আরেকজন লোক আছে কয় নবী কিভাবে জানতেন ঠিক কিনা বলেন আমার নবীজি বলেন ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাইয়া আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতুহু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে পৃথিবীটাকে চাপায়া দিয়েছে আমি নবী পুরো পৃথিবীটা আমার হাতের তালুতে দেখতে পাই ওই নবীর পাওয়ার ক্ষমতা আছে না নাই আব্বা আল্লাহ ওয়ালাদের কি পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন আপনাদের খারাপ লাগতেছে কি পাওয়ার আল্লাহ দিয়েছেন এখন ঈসা নবীর উম্মত বলতেছে যে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমি তোমার চোখ ভালো করে দিব আমি তোমার চোখ ভালো করে দিতে পারবো বাবা মনে রাখবেন আমরা শেষ নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি ঠিকই কিন্তু আমরা কাজ না করার কারণে নামাজ না পড়ার কারণে মানুষের সাথে ব্যবহার ঠিক না করার কারণে আমরা আস্তে আস্তে দিন দিন আমরা জাহেলের চাইতে খারাপ অর্থাৎ কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছি এজন্য আমাদের আসফুস করা প্রয়োজন ঠিক কিনা বলেন আমরা তো আসফুস নাই এজন্য আমার নবীজি বলেন যে তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে ঢুকিও না ওইদিকে রাখলাম আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ ঈসা নবীর উম্মতের পাওয়ার শোনা দরকার আছে না নাই ঈসা নবীর উম্মতের দাম বেশি না আমাদের দাম বেশি কথা বলেন কার দাম বেশি তাহলে আমরা কোন জায়গায় আছি এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে ঢুকিও না তাহলে আমরা মুসলমান হতে পারছি কিনা এটা আমাদের দেখা দরকার আছে না নাই
এখন মুসলমান কোন ব্যক্তি? আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীকে যদি প্রশ্ন করি, ওগো নূরের নবী, ওগো জিন্দা নবী, আমরা জানতে চাই মুসলমান কোন ব্যক্তি? আমার নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ও বন্ধু, যার হাত এবং যার জবান মানুষকে কষ্ট দেয় না, এই লোকটাই হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি নিদান তারানেওয়ালা, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর সুপারিশ চাই কি চাই না? নবীকে মানলে সুপারিশ নবী করবে। কারণ আমার আল্লাহ কয়, বন্ধু আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না বন্ধু, আমি আল্লাহ যদি আপনার উম্মতের জন্য আপনার কোনো টেনশন নাই। আমার নবীকে আমার আল্লাহ যখন বানাইছেন তখন উম্মতের জন্য পাগল। যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছেন তখন মা আমেনা দেখলেন সিজদায় পড়ে আছে আমার নবী। এবার আমার নবী ডাক দিয়া দেখেন, মা আমেনা বলেন, আমি দেখি দুনিয়ার সন্তানগুলো যখন দুনিয়াতে আসে ওই সন্তানগুলো উয়া করে কান্দে, কিন্তু আমার নূর নবী সিজদায় পড়ে কি বলে একটু শুনি। মা আমেনা দেখে আমার নূরের নবী সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কেন চিন্তা করেন, টেনশন করেন? আল্লাহ আমি আমার উম্মতের জন্য পাগল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আপনার উম্মতের জন্য আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার উম্মতের জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার উম্মতগুলো যদি আমি নবী, আপনি নবীকে ভালোবেসে পেলে আমি আল্লাহ তাদের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিব। ভালোবাসা দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনার উম্মতগুলো যদি আপনি নবীকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আপনি নবীর অনুসরণ যদি করতে পারে, করতে দেরি আমি আল্লাহ তাদের মাফ করতে দেরি করতাম না। নবী চিনা দরকার আছে না নাই? এবার আমার নবী কয়, তুমি যে মুসলমান চিনবা কেমনে তোমার নিজেরে? তুমি দেখো তোমার হাত দ্বারা, এই হাতের মধ্যে শক্তি আছে, এই শক্তিটা তুমি কোন জায়গার মধ্যে খাটাও? তুমি যদি শক্তিশালী হও, এই হাতের শক্তিটা কি নিরহ মানুষের উপরে খাটাওনি? যদি তুমি নিরহ মানুষের উপরে হাতের শক্তি খাটাও, তুমি মুসলমান হতে পারো নাই, তুমি মোল্লা মুন্সি হতে পারো নাই, ইমাম সাহেব হতে পারো নাই, যতক্ষণ না পর্যন্ত এই হাত দ্বারা মানুষকে কষ্ট দিবা। আছে না নাই? ক্ষেতের মধ্যে গেলে দেখা যায় বাতর কাটতে কাটতে আরেক বেটার ক্ষেতের মধ্যে তুলে দিছে। আছে না নাই? জগরা একটু মানে নিজের শরীরে একটু শক্তি আছে, জগরা শুরু করে দেয়, নিরহ মানুষ উপরে অন্যায় ভাবে চাপায়া পড়ে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা যত নামাজ পড়ুক, রোজা করুক, আমার নবী ডাক দিয়া কয়, নামাজ রোজা কাজে লাগবে না, তুমি তো মুসলমান হতে পারো নাই। আপনাদের এলাকাতে বোধ নাই, আসেনি? এই যে নামাজ, পাগড়ি বাঁধলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার কোনো লাভ নাই, আমি তো মুসলমান হতে পারি নাই। এরপরে আছে আমাদের দেশে হিংসা। আছে না নাই? আমার নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি। যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, হিংসা থাকবে। আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন বাবার, আছে কিনা? হিংসা আছে কিনা? ওয়াজ কি খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? তাহলে হিংসা আমাদের ভিতর থেকে দূর করতে হবে কি হবে না? এলেম অর্জন করেছে, বাবা আমার নাম পোস্টারের উপরে কেন দিল না, নিচে বললো কে লেগে, আমি মাহফিল আর যাইতাম না। আছে না নাই?
এরপরে আমার সময় কম দিল, আমার স্লোগানটা একটু বেশি দিল না। বক্তাদের মাঝে অহংকার আছে না নাই? অহংকার করছে কে? শয়তান, মুআল্লিমুল মালায়েকা। অহংকার করার কারণে আমার আল্লাহ তারে লানত দিছে, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে দেখা যায় কিছু ধনী লোক আছে, গরিব মানুষ বাড়াকে সারাদিন ডাকলো দর করলে না, আছে না নাই? কে আইছে? আমি ঘুমাইতেছি, অথচ তার ঘুম হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। এরপরে গরিব মানুষ ডাক দিছে, লেগে তার মূল্য নাই। আরে গরিবের বাড়িতে একটা ধনী মানুষ গেলে বেটা ঘুমায় থাকলেও সুকেশ থেকে তাড়াতাড়ি বালিশ বালানো নামা, তাড়াতাড়ি সাদ্দুর বালানো নামা, বিছা বাইয়ে বসছে, ঠিক কিনা কোন? সম্মান বেশি করে না কম করে? আমার নবী ছিলেন দুজাহানের বাদশা। কি ছিলেন? কথা বলেন, আমার নবী কি ছিলেন? দুজাহানের বাদশা নবীজি ছিলেন। ওই নবীর কি ব্যবহার ছিল? আমার আল্লাহ আমার নবীকে সমস্ত এলেম হেলেম হিকমত এবং সমস্ত ধন ভান্ডার আমার নবীকে দিয়েছিলেন। তিনি ছিলেন কি? কথা বলেন, দুজাহানের বাদশা। ওই নবীর কি অহংকার ছিল? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ধনভাণ্ডার দেখতেছো, সমস্ত ধনভাণ্ডারের মালিক হলাম আমি আল্লাহ। কে? একটু জোরে কে? আল্লাহ হলেন সমস্ত ধনভাণ্ডারের মালিক। এরপরে আমার নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بعثت لجوامع الكلم ونصرت بالرعب وبينما انا نائم اوتيت بما فاته خزائن الارض فوديت في يدي جركن الله اكبر। আমার নবীজি বলেন, আল্লাহ যত এলেম, যত হিকমত, যত জ্ঞান সবকিছু আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি তো অহংকার করি না, আমার মাঝে তো অহংকার নাই। আমি নবী দুনিয়াতে আসছি তোমাদেরকে শিক্ষক হিসাবে। আমি নবী হচ্ছি তোমাদের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জুরে কোন আল্লাহু আকবার। ওই নবী তো আমাদের নিকটে আদর্শ। এরপরে আমার নবী কয়, আমি নবী ঘুমন্ত অবস্থায় ছিলাম, ইন্দিরিং টাইমে আমার আল্লাহ জমিনের নিচে যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের চাবিগুলো আমার আল্লাহ আমার হাত মুবারকে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাহলে আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি আর কি দিয়েছি? আমার নবী কয়, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। শুধু তাই নয়, টাকার মধ্যে দেখবেন লেখা আছে, ইহার বাহককে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। আছে না? লেখা আছে না? আপনি সারাদিন ইনকাম করেছেন, 500 টাকা পাইছেন, এখন আপনার ইহার বাহক যদি, টাকার বাহক যদি আইসা কয় যে টাকাটা দিয়ে আলান, দিতে হবে কিনা? আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ হচ্ছি সমস্ত কিছুর বাহক, আমি সব কিছুর মালিক, আপনাকে বানিয়ে দিয়েছি। কিন্তু আমি যখন চাইবো আপনি আমাকে দিবেন, কিন্তু সব কিছুর মালিক আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। আপনি ইচ্ছে করলে আপনি কাউকে ধনী বানাইতে পারেন, আবার ইচ্ছে করলে কাউকে গরিব বানানোর ক্ষমতা আমি আল্লাহ দিলাম। আনা কাসিমুন আল্লাহু ইউতি, মুত্তাফাকুন আলাই। আমার নবীজি বলেন, আমাকে আমার আল্লাহ সমস্ত কিছু বন্টন করার দায়িত্ব আমার আল্লাহ আমাকে দান করেছে। ওই নবীর ভিতরে কি অহংকার ছিল? তোমার মাঝে অহংকার কেন? প্রকৃত তুমি যদি অহংকারী হও তাহলে তুমি তো আমার নবীর উম্মত হতে পারো নাই। কারণ যদি নবীর উম্মত হতে চাও তাহলে অহংকার মুক্ত হও। তুমি তো তোমার ভাইকে দেখতে পারো না, তুমি তো তোমার বোনকে দেখতে পারো না, তুমি তো তোমার পাড়া প্রতিবেশীকে দেখতে পারো না। প্রকৃত তুমি নবীর উম্মত হতে পারো নাই। যখন নবীর উম্মতের কি আলামত থাকবে? আমার নবীজি বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান, যে ব্যক্তি মুমিন বান্দা তোমরা তাদের সহবতে যাও। মুমিনের আলামত কি হবে? আমার নবীজি বলেন, মুমিনের আলামত হবে তার ব্যবহারটা অনেক সুন্দর থাকবে। এজন্য বুখারী শরীফের এক বর্ণনায় রিয়াজুস সালিহিনে এসেছে, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদিনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা শেষ জামানায় দেখবা কোন লোকটার চরিত্রটা ভালো, কোন লোকটার লেবাসটা ভালো, কোন লোকটাকে দেখলে আমি রাসূলের কথা মনে হয়, কোন লোকটার কাছে গেলে আমলের পরিবর্তন হয়ে যায়, এমন একটা লোকের সাথে সহবতে থাকো। জোরে কোন আল্লাহু আকবার। কারণ তাদের মাঝে হিংসা নাই। হিংসা মুক্ত একটা মানুষ যদি সিজদায় পড়ে কান্দে, সিজদায় পড়ে একটা সিজদা যদি দিতে পারে, ওই সিজদাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমরা কি হিংসা মুক্ত থাকতে চাই না হিংসা যুক্ত থাকতে চাই? কান্দায় না হায় নবীজি বুকে নাও আমায়, বলে
বলেন কান্দায় না হায় নবীজি বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দেব উপহার, নবী গো জীবনটাই আমার। চাই কি চাই না বাবা? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমরা সবাই চাইতে ইনশাআল্লাহ না মুখ দিয়া জীবন দেওয়া লাগবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আজকের মাহফিল থেকে একটু ওয়াদা করে আল্লাহকে দেখাইতে চাই, আল্লাহ এই মাহফিলে বসেছিলাম, সারা জীবনের গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে, এই আশা নিয়ে আপনার গুনাহগুলো যে মাফ হইছে আপনি বুঝবেন কেমনে? এই মাহফিল থেকে যাওয়ার পরে যদি আপনি আর খারাপ কাজ না করেন, অন্যায় না যান, অপরাধ না করেন, তাহলে বুঝবেন এই মাহফিল আপনার কবুল হয়েছে, তওবা আপনার কবুল হয়েছে। তাহলে আমরা ভালো কাজগুলো করতে চাই কি চাই না? হিংসা, এই যে হিংসা, কিসের হিংসা? লম্বা হয়ে যায় ওয়াজ। হিংসাটা আপনি করলেন এলেমের অহংকার, টাকার অহংকার, শক্তির অহংকার, পোশাকের অহংকার। আপনার ভিতরে যত অহংকার থাকবে, যদি কিঞ্চিত পরিমাণ অহংকার থাকে, আমার নবীজি বলেন এই অহংকারটা যার ভিতরে সামান্য পরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকবে, এই অহংকার থাকার কারণে সে ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমরা অহংকার মুক্ত থাকতে চাই না যুক্ত? এখানে আমাদের বায়ে বায়ে হিংসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে হিংসা করলেন, কার সাথে করলেন? নিজের ভাইয়ের সাথে হিংসা, নিজের বোনের সাথে হিংসা, এরপরে ওয়ারিষ্ঠ হানি আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাইরা খাওয়ানোর লোক আছে না নাই? এই যে প্রতিটা জায়গায় জায়গায় আমরা যখন বেইনসাফি করি, তখন আমাদের মুসলমানিত্ব থাকে না। আর মুসলমান যদি পুরাপুরি হতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার নবীর আদর্শগুলো তোমাদের বুকের মধ্যে ধারণ করো। ধারণ করতে পারলেই তোমরা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজ আপনি বেশি পড়লেন না কম পড়লেন সেটা দেখার বিষয় না, কিন্তু হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, যখন আপনি বান্দাকে ঠকাবেন, বান্দাকে ঠকাবেন, এই বান্দাকে ঠকাইলে আপনার লাভ হবে না। আপনি একজনকে ঠকাইছেন, যখন আপনি হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে দাঁড় করবে, ওই টাইমে আল্লাহ বলবে বান্দা তুমি জান্নাতে চলে যাও। ইন্দিনিং টাইমে একজন পাওনাদার আসবে, হুজুর দাঁড়ান, হইছে আপনি আমার দোকান থেকে এক বস্তা চাউল আনছিলেন, মনে আছে? এরকম লোক আছে না নাই? দোকানের সামনে দিয়া জানা, দোকানের সামনে দিয়া আর যায় না, তখন কইব আনছিলাম তো, টাকাটা দেন। কয় টাকা পাবো? ওইটা এত নাই। কয় আপনি তো জান্নাতে যাইতেছেন, তাহলে নেকি দিয়া যান। নেকি দিয়া সেই সময় পরিশোধ করতে হবে। আরেকজন আইব, নেকি শেষ, হুজুর আমার টিহাটা দেয়া যায়। হুজুর টিহা তো নাই, কিতা দিতাম, আমার তো নেকিও নাই। আমার গুনাহগুলো আপনি নেন, গুনাহগুলো আপনি নেন। এইভাবে শেষ করতে করতে জাহান্নামে যাইতে হবে। তাহলে আমরা কি করতে চাই? হিংসা, অহংকার, মানুষের টাকা পয়সা মাইরা খাওয়া, এগুলির থেকে বাচ্চা থাকতে চাই কি চাই না? কিয়ামতের কঠিন ময়দানে মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, সন্তান আপনাকে চিনবে না। ওই দিন শুধু আপনি কাঁদবেন, এমন কান্না কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ পাইটা রক্ত বাইর হবে, সেই পানি দিয়ে হাজারো মণ ওজনের নৌকা চলতে থাকবে, কিন্তু আপনার কান্দনে কোনো লাভ হবে না। এই কান্দনটা যদি দুনিয়ার জমিনে কেঁদে যেতে পারেন, তাহলে পরকালের জন্য একটু মুক্তি আছে, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানগুলো আমরা সাজাইতে চাই কি চাই না? আজকে তারাকান্দার মানুষগুলো ভাগ্যবান, কাশীগঞ্জের মানুষগুলো ভাগ্যবান। আপনারা অনেক ভাগ্যবান লোক, যেহেতু আপনাদের এলাকাতে এরকম মাহফিল সেজে উঠেছে। আমরা এরকম মাহফিল চাই কি চাই না বাবা? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? দরকার আছে না? যারা করে তাদেরকে সহযোগিতা করবেন। কেন? আমার নবীজি বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমু ইনতিফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। একটা হচ্ছে যদি আপনি ইলম অর্জন করে যেতে পারেন, ইলম তো অর্জন করতে পারেন নাই, কিন্তু এরকম মাহফিলগুলো সাজাই পারেন। মাহফিল সাজানোর কারণে একটা মানুষ যদি মাহফিলে আসে, আসার পরে মাহফিলে বসে, বসার কারণে লোকটা যদি নামাজি হয়ে যায়, লোকটা যদি হেদায়েত হয়ে যায়, তার ভিতরে যদি ঈমানি জজবা পয়দা হয়ে যায়, তখন সে যদি ভালো কাজ করতে থাকে, আপনি মারা গেলেন, এই লোকটা নামাজ পড়লো, তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার কবরে পাঠিয়ে দিবে।
মাহফিলের দরকার আছে না নাই? এরপরে শুধু তাই নয়, সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাহমাতাল লিল আলামিন নবীর জবান মুবারক দ্বারা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে জমিনের মধ্যে ভালো কাজগুলো করতেছো, আজকে মাহফিলটা সাজিয়েছো, এটা লাভ কি? এই মানুষগুলো যে আসছে বসছে মাহফিল শুনতেছে, এরা শোনার কারণে যে পরিমাণ সওয়াব হবে, আজকে যারা মাহফিলটা সাজিয়েছে তাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবে। আর তোমরা যে গুনার কাজগুলো করতেছো বাবা, তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে গুনার কাজে লাগায়া দিছো, অন্য মানুষদেরকে গুনার কাজে আহ্বান করো। আমার নবীজি বলেন, যখন একটা মানুষ খারাপ কাজ করে, তাকে যে সহযোগিতা করে, তাকে যে ডাইকা নিয়ে খারাপ কাজে লাগায়া দেয়, ওই লোকটা খারাপ কাজ করে যে পরিমাণ গুনাহ হলো, সম পরিমাণ গুনাহ আমার আল্লাহ ওই বান্দার আমলনামা দিয়া দেয়। শুধু তাই নয়, কবরের মধ্যে যখন তুমি যাইবা, একটা লোকরে খারাপ কাজ শিখা দিছো, এই লোকটা খারাপ কাজ করতেছে, আরো দুই চারটা লোক খারাপ কাজ করতেছে, তার মাধ্যমে এরা যে খারাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে যে পরিমাণে গুনাহ হচ্ছে, সম পরিমাণ গুনাহ আমার আল্লাহ তোমার কবরের মধ্যে পৌঁছাইয়া দিবে। আপনি যদি একটা মসজিদ করে যেতে পারেন, একটা মাদ্রাসায় সহযোগিতা করতে পারেন, এই যে মসজিদ মাদ্রাসার ভিতরে আপনি দান করলেন, একটা মসজিদের মধ্যে একটা ইট দিলেন, একটা বস্তা সিমেন্ট দিলেন, এই মসজিদের ভিতরে যতগুলি মানুষ নামাজ পড়বে, যতদিন মসজিদ থাকবে, আল্লাহ সমপরিমাণ সওয়াব। ভালো কাজগুলো করতে চাই কি চাই না? আমি কথাগুলো কেন বলতে চেয়েছিলাম, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, ওইখানে রাখছিলাম কিনা বলবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তখন বাদশা ওই উজিরটা যাওয়ার পরে কইল, তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আমি তোমার চোখ ভালো করে দিতে পারি। তাহলে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, সে বলতে পারে ঈমান আনলেই তার চোখ ভালো করে দিতে পারবে, তাহলে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা জানার ক্ষমতা আছে না নাই? ঈসা নবীর উম্মত যদি পারে, তাহলে আমার নবীর উম্মত তার চেয়ে পাওয়ার কম না বেশি? কথা বলেন, আমার নবীর উম্মতের পাওয়ার কি? আমার নবীর উম্মত দুনিয়ার জমিনে বসলে, যারা কাশফ খোলা ওলি আল্লাহ, চক্ষু খোলা ওলি আল্লাহ, তারা দুনিয়ার জমিনে বসে আল্লাহর আরশে আজিম তারা দেখতে পারে। পাওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, যখন একটা মানুষ বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন আমার আল্লাহ কয়, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। বান্দাটা যখন আমি আল্লাহকে মহব্বত করতে করতে, ভালোবাসতে বাসতে বান্দা যখন আমার দিকে চলে আসে, তখন আমি আল্লাহ যে বান্দা যে চোখ দিয়ে দেখে, আমি আল্লাহ বান্দা সে চোখ হয়ে যায়। বান্দা যে হাত দিয়ে ধরে, আমি আল্লাহ সেই হাত হয়ে যাই। বান্দা যে পায়ে চলে, আমি আল্লাহ তার সে পা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহদের একজন আদনা, ওলি আল্লাহদেরকে যারা মহব্বত করে, তাদের পাওয়ার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এখন ঈসা নবীর একজন উম্মত, সে বলতেছে, তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমার চক্ষু ভালো হয়ে যাবে, আমি ভালো করে দিব। তখন সে বললেন, যাক, টাকা পয়সা কোনো দরকার নাই, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। ঈমান আনার সাথে সাথে চোখে হাত বুলাইয়া দিলেন আল্লাহর নামে, চোখ দুইটা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে এখন তো উজির তো বাদশার কাছে গেছে। বাদশা কই, কি ব্যাপার, তোর চোখ কি ভালো হয়েছে? তোর চোখ কি ভালো হয়েছে? কয়, হুজুর, আমার চোখ তো ভালো হয়েছে, ওই যে যুবকটার কাছে গেছিলাম, যাওয়ার পরে আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। কয়, ঈমান ওই বাদশা ঈমান আনছে বাদশার আল্লাহর প্রতি, তাহলে আমারে কে মানবে? তখন সে বাদশাকে ডাকা হয়েছে। বাদশা তার পীরের নাম বলে দিছে, পীর সাহেব আইনা করাত দিয়ে দুইটা ভাগ করা হয়েছে। পীর সাহেব আল্লাহরে ছাড়ে নাই। কারে ছাড়ে নাই? আল্লাহরে ছাড়ে নাই। আর আমরা 5 টাকা হইলে ঈমান ছাইরা দেই। কি ছাইরা দেই? ঈমান ছাইরা দেই। তাহলে উনি আল্লাহকে ছাড়ে নাই। এরপরে আবার ওই উজির যেটা চক্ষু ভালো হয়ে গেছে, তারে কয়, তুই এক আল্লাহরে ছাইরা দে। কই, ছাড়তে পারি না। তখন তাকেও করার দ্বারা দুইটা ভাগ করা হয়েছে, সেও দুনিয়া থেকে চলে গেছে। এখন যুবক তারে কয়, তুই যদি এখন এই কাম না ছাড়স, তাহলে তরে কিন্তু ছাড়তাম না। সে কয়, তোমরা আমারে মারতে পারবা না। তোমরা কি পারবা না? মারতে পারবা না। এই তাকদীরটা লেখা আছে কোথায়? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে একজন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে বসে থেকে লৌহে মাহফুজ দেখার ক্ষমতা আছে না নাই? আর একটু সামনের দিকে যাই। যেহেতু আমার নূরের নবী কামলেওয়ালা নবীজি সাহাবী, উনি বলেন, আমার নূরের নবীজি বলেন, যখন মা বাবা যখন মিলন করে, ওই জায়গায় একটা সন্তান থাকে। কি থাকে? সন্তান থাকে।
ওই জায়গায় মা বাপ যখন মিলন করে ওই জায়গায় একটা ফেরেশতা থাকে। কি থাকে বাবা? ফেরেশতা থাকে। এই ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ এখন তো মা বাপ মিলন করছে, এখন কি সন্তান হবে? আমার আল্লাহ কয় হবে না। আবার যদি আমার আল্লাহ কয় এখন কি আবার মিলন করার পরে ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ সন্তান কি হবে? আমার আল্লাহ কয় হবে। কয় কি হবে? কয় ছেলে হবে। তাহলে ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? একটু জোরে আওয়াজে বলেন কে? এবার আমার আল্লাহ কয় ছেলে হবে। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ ছেলে যখন হইব তাহলে নাম কি হবে? এর বয়স কতদিন থাকবে? এ কতদিন বাঁচবে? কি খাইবে? আমার আল্লাহ কয়, ফেরেশতা বেশি কথা বলিস না, উপরের দিকে তাকা। ফেরেশতা যখন উপরের দিকে তাকায় তখন দেখে লৌহে মাহফুজে সুন্দরভাবে লেখা আছে। দেখার ক্ষমতা আছে না নাই? এবার ছেলেটাই যুবকটাই ডাক দিয়া কয়, আমারে তুমি যে মারবা এই পাওয়ার তোমার হয় নাই, আমাকে তুমি মারতে পারবা না। কয় মারতে পারবো না, ঠিক আছে যা। তখন সমস্ত কয়েকটা লোক দিয়ে হটাই দিছে, কয় রে পাহাড়ের উপরে তুইলা পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফালাই দিবি যেতে মইরা যা, ছেলেটা যেন মারা যা। তখন বাদশার লোকজন এই যুবকটারে নিয়ে গেছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাওয়ার পরে যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো তোমার প্রতি ঈমান এনেছি, আর তোমার প্রতি যে ব্যক্তি ঈমান এনেছে, এখন হাদিসের মধ্যে আছে যেহেতু লিসানুল্লাহ, হ্যাঁ, তখন বান্দা যখন যে জবানে কথা বলে তখন জবানটা কার শক্তি হয়ে যায়? আল্লাহর শক্তি হয়ে যায়। তখন ওই যুবকটা ডাক দিয়ে কয়, পাহাড় আমার আল্লাহ কয়, পাহাড় ওদেরকে ফালা, কিন্তু আমার বন্ধুরে কষ্ট দিস না। যুবকটা হাঁটতে হাঁটতে নাইমা আসলো, কই তোমার সাথে যে লোকগুলো দিয়েছিলাম লোকগুলো কোথায়? আমার সাথে যে লোকটি দিয়েছিলেন এটা তো পাহাড়তে পইরা মারা গেছে। পাওয়ার আছে না নাই? ঈসা নবীর উম্মত যদি পারে, আমার নবীর উম্মতের পাওয়ার কম না বেশি বাবা? এই নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? এজন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহর ওলিদের কাছে গেলে কি হয়? ইলমে মারিফত আসে। ইলমে মারিফতটা কেমনে আসে? যখন আপনি আল্লাহর ওলির সামনে বসবেন, আল্লাহর ওলির চক্ষু দিয়ে আপনাকে সামনে বসাইলে সে সবকিছু দেখতে পারে, আপনি ভালো না খারাপ। ওই কেমনে বুঝবেন হুজুর? ও বৈজ্ঞানিক সহজ করে দিয়েছে উপায়টা। আপনি যখন আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমার কাছে আছে, না আপনাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না? এখন শেয়ারের মাধ্যমে যদি আমি ওয়াজ দিতে চাই, তখন আপনি কইতেছেন হুজুর আমারটা তো গান দেওয়ার লাগে যায় না। আর যদি গানগুলো ডিলিট করে আপনি যদি আমার মোবাইলের যা আছে সব যদি আপনার মোবাইলে দেই, যাবে কি যাবে না? আল্লাহর ওলিরা আধ্যাত্মিক দৃষ্টি শক্তি। আমি আগেই বলেছিলাম যে সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পাওয়ার কি ছিল? উনি আধ্যাত্মিক জগতে সব দেখতে পারতেন। পারতেন কিনা? বাবারা কথা বলেন, পারতেন কিনা? তাহলে আল্লাহর ওলিরা সামনে বসায়া একটা তাওয়াজ্জু দিলে, একই তাওয়াজ্জুতে একটা মূর্খ মানুষকে আলেম বানায়া দিতে পারে, ইলমে মারিফত দিতে পারে। ইলমে মারিফত দিয়া আলেম বানায়া, হাফেজ বানায়া, মুফতি বানায়া, মুহাদ্দিস বানানোর পাওয়ার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? সে আল্লাহর ওলির মহব্বত ভালোবাসা আমরা চাই কি চাই না? আমি আপনাদেরকে সালামাবাদ দরবার শরীফে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেলাম। আপনারা সালামাবাদ দরবার শরীফে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? তো আমার জন্য সবাই দোয়া করবেন। এসেছি মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা। আমার সাথে একটা গজল বলেন সবাই, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা। মোরা এসেছি সকলে নবী দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবী দিদারের আশায়। মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা। গাউসে পাক হয়েছেন যিনি নবীজিরা তরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজিরা তরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, বাবা মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। মোরা আল্লাহর ওলির ওসিলাতে যাব মদিনায়। মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা। ওলিদের শিরোমণি মাহবুবে সুবহানি, ওলিদের শিরোমণি মাহবুবে সুবহানি। কুতুবের পানি যাকে বানাইছেন আল্লাহ, বাবা কুতুবের পানি যাকে বানাইছেন আল্লাহ। মোরা গাউসে পাক
পাকের ওসিলাতে যাব মদিনা। একটু হাতটা নাড়ায় বলেন, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা, মোরা আল্লাহর ওলির ওসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা আল্লাহর ওলির ওসিলাতে যাব মদিনায়। আল্লাহু আকবার বলেন।